Clarissa. Give me this promise. হে গাইস, আসসালামু আলাইকুম। তো কি অবস্থা সবার? আমি আলামিন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি রাইট রিয়াকশন ইউটিউব চ্যানেল থেকে। তো আজকে আমরা হলিউডের একটা মুভি নিয়ে কথা বলতে আসছি, ফিউরিয়াস এ ম্যাড ম্যাক্স মুভিটা নিয়ে। তো ম্যাড ম্যাক্সের যে সিরিজ, এই সিরিজের তো আপনারা অনেকজনেই সিনেমা দেখছেন। তো এটারই যে সিনেমাটা বাইর হয়েছিল আপনার ফিউরিয়াস এ ম্যাড ম্যাক্স, আপনার ফিউরিয়াস রোডের যে প্রিকুয়েল বলা চলে এই মুভিটার। তো আপনারা যারা আর কি ম্যাড ম্যাক্সের সিরিজ পছন্দ করেন তাদের জন্য এই সিনেমাটা দেখাটা খুবই দরকারি। তো আমি এই সিনেমাটা ডাউনলোড করে রাখছিলাম অনেক আগেই, কিন্তু দেখবো করতে করতে ফাইনালি আজকে দেখা হয়ে গেল আমার সিনেমাটা। তো আমার কাছে সিনেমাটা কেমন লাগছে? তো সিনেমার শুরু থেকেই দেখানো হয় যে এমন একটা জায়গা যেখানে আপনার নিউক্লিয়ার ওয়ারের কারণে সব জায়গা ধ্বংস হয়ে গেছে, দুনিয়া পুরা ধ্বংসের একদম পুরা দোরগোড়ায় দাঁড়ায় আছে। তো এমতো অবস্থায় কিছু অস্ট্রেলিয়ান লোকজন যারা নাকি একটা জায়গায় আপনার এইভাবে গুছায় নিছে, যে জায়গায় মনে করেন আপনার গাছপালা তারপরে ফল ফ্রুট এগুলা তৈরি করা যাইতেছে, এরকম জায়গাও আছে। কিন্তু আপনার নিউক্লিয়ার ওয়ারের কারণে সব জায়গায় এরকম বিষাক্তকর হয়ে গেছে, কোনো জায়গায় আসলে কিছু করার মতো অবস্থা নেই। কিন্তু এই জায়গাটায় আছে, এই জায়গাটা আর কি বাকি সবার জন্য একটা জান্নাতের মতো। কিন্তু এখন এই জায়গাটা নিয়েই পুরা স্টোরিটা, পুরা সিনেমাটা, যে এই জায়গাটার আর কি খুঁজে বের করবো কীভাবে। এটা লাগে আপনার ডেমোনেটরস যে ক্যারেক্টারটা প্লে করছে আমাদের অনেকজনেরই ফেভারেট তুফানের নেতা থর, আমাদের অনেকজনেরই ফেভারেট সুপার হিরো, বিশেষ করে আমার ক্রিস। তো এই সিনেমাতে আমি ক্রিসের মানে এইখানে এই আপনার ডেমোনেটর যে ক্যারেক্টারটা এটা প্লে করছে ভিলেন হিসাবে। তো আমার কাছে থরের সব কিছু ভালো লাগলো, একটা জিনিস একটু চোখে বাজছে, সেটা হইতেছে যে তার নাকটা এই জায়গায় নকল দেওয়া হয়েছে। কী কারণে দেওয়া হয়েছে আমি জানি না। যদিও ক্রিসের নাক এমনিতে অনেক সুন্দর, কী কারণে নকল নাক ঢুকাই দিয়েছে এটা আমি জানি না। তো সিনেমাটাতে এক জায়গায় দেখা যায় যে এই ডেমোনেটরের কিছু ডেমোনেট্রিসের কিছু লোকজন যারা মনে করেন আপনার এই একটা গরু, সে গরুরে খুবই জঘন্যভাবে কুপায়া খাইতেছে, মানে কুপায়া মারতেছে আর খাইতেছে। তো এইটা দেখা আমাদের ফিউরির জিনিসটা পছন্দ হয় না, যার কারণে সে তার বোনকে বলে যে তুমি একটু দাঁড়াও, আমি আসতাছি বইলা সে জায়গা করে কি যে ওদের যে বাইক আছে বাইকের তারগুলা কাইটা দেয় যাতে তেল সব বাইর হয়ে যায়। কিন্তু এটা করতে গিয়েও ধরা পড়ে যায়, ওরে দেখা ফেলায়, যার কারণে ও পালাইতে যায়, কিন্তু পালাইতে যায়ও ধরা খেয়ে যায়। কিন্তু ওই ধরা খাওয়ার সময় ও একটা সিগন্যাল দিয়ে দেয়, যার কারণে মনে করেন আপনার যে অস্ট্রেলিয়ান যে লোকজনগুলো আছে তারা টের পেয়ে যায় যে ওদের কোনো বিপদ হইতেছে। তো এমতো অবস্থায় আমাদের ফিউরির যে মা, সে আপনার তার মেয়েরে বাঁচানোর জন্য দৌড়ায় আসে, সে দৌড়ায় আসে তার মেয়েরে বাঁচানোর জন্য। তার সাথে আরও একটা মেয়ে থাকে। কিন্তু ওই দিন মানে অলরেডি অনেক দেরি হয়ে যায়, ফিউরিরে নিয়ে অনেক দূরে চলে যায়, যার কারণে ওই দিন আর তারা ওখানে ওরে পায় না। পরের দিন যায় ঠিকই খুঁজে বাইর করতে পারে যে তার মেয়ে কোথায় আছে, কিন্তু তার মেয়েরে সে বাঁচায় যে নিয়ে আসার পরেও কোনো ফায়দা হয় না, কারণ ওইখানেও তাদেরকে ধইরা ফেলানো হয়। সে অবশ্য ফিউরিরে তার মা অনেক করে বলে যে তুমি চলে যাও এখান থেকে, প্রমিস পর্যন্ত করে। কিন্তু মেয়ে তো নিজের মার বিপদে তো আর পালায় যেতে পারে না, তো মার বিপদে সে দৌড়ায় যায়। কিন্তু আফসোসজনক বিষয় যে আমাদের যে ডিমেট্রি, সে খুবই প্রেশার দিয়া বলে যে তোমরা থাকো কোথায়, সেই জায়গার ঠিকানাটা আমাদেরকে দাও। কিন্তু সেই ঠিকানাটা ওরা দেয় না, কারণ ওরা বুঝতে পারে যে মানে ডিমেট্রি যে কতটা ভালো মানুষ সেটা তারা বুঝতে পারে, যার কারণে এই ঠিকানাটা দেয় না। এই কারণে ফিউরির চোখের সামনে তার মায়ের খুন করে ফেলানো হয়। এই আপনার ডেমেট্রিজ খুন করে ফেলায় ওর মারে ওর চোখের সামনেই, যার কারণে এই ফিউরির একটা রাগ হয়ে যায় এই ডেমেট্রির উপরে, খুব রাগ হয়ে যায়। সে মানে ওরে যেভাবেও করে খুন করব। তো পুরা সিনেমার ভিতরেই
এই ফিউরির একটা জার্নি থাকে যে সে নিজেরে কিভাবে তৈরি করবে, কিভাবে ওরে খুন করবে, এটা নিয়েই। এখানে আপনার যে ডিমিট্রি, যে ক্রিসের যে ভিলেনের যে ক্যারেক্টারটা, এটা কতটা ব্রুটাল একটা ক্যারেক্টার। আপনার ছোট্ট একটা এক্সাম্পল দিই, সিনেমার ভিতরে আপনার যে বিরানগড়, যেখানে সে প্রথমে যায় মনে করেন আপনার তাদের যে নেতা, সে নেতারে তারা যা হুমকি দেয়, সে মানে তার সাহস কত যে সে অর্গানরে যে হুমকি দেয় যে আমি এখানে চলে আসছি, তোর এই রাজত্ব আর থাকবে না, তুই আমার কাছে নিজের সমর্পণ কর। কিন্তু অর্গানে যে আপনার যে লোকজন যারা ওর কথায় মরতে পর্যন্ত রাজি আছে, কারণ সবাই ভাবে যে ওর কথায় যদি কেউ মারা যায় সে জান্নাত পেয়ে যাবে, এই কারণে ওর কথায় তারা মরতেও রাজি আছে। তো তারা করে কি যে ও একবার খালি বলে যে হামলা করো, ও নিজের মুখের ভিতরে বম নিয়ে ঝাঁপায় পড়ে ওদের উপরে, এমন একটা অবস্থা। এখন আপনার যে ক্রিস ডিমিট্রি, সে এখন তার খুব ইগো হার্ট হয় যে কিরে ভাই আমার ওর কাছ থেকে আমার পালায় আসতে হইলো, যার কারণে সে করে কি যে ওদেরই একটা আপনার ট্যাঙ্কার ওরা হাতায় নিয়ে এখন করে কি নিজের লোকজনের ওইভাবে রং টং দিয়ে সাজায় নেয় যে আমরা যাব এখন ওইখানে হামলা করার জন্য আমরা যাব। এখন হামলা করতে যাইয়া ও যখন আপনার বিশ্বাস না করে, অর্গানে যখন বিশ্বাস না করে যে না ওরা আসলে আমার লোক না, তখন করে কি যে ইচ্ছা করে নিজের লোকরে নিজে গুলি করে মাইরা ফেলায়। তখন হয়তো মানে সবারই এমন একটা অবস্থা যে না নিজের জাতিরে বাড়ানো লাগবে, যার কারণে তারা যথেষ্ট পরিমাণে আর কি চেষ্টা করে নিজের লোকজনরা বাঁচায় রাখার। এখন যখন দেখে যে না ভাই আমার লোকজন মারা যেতেছে, বিপদ আছে, তখন করে কি যে ভাই গেট খোলো, ওদেরকে ঢুকতে দাও। আর এই সুযোগে করে কি ও নিজের লোকের নিজে মেরা ফেলায়। তখন ওরই একজন লোক বলে ওরে, ডেমিট্রি তুমি একজন শয়তান। আর ও এটা শুনে হ্যাঁ হাসি দেয়। এই যে কাহিনীটা করে ভাই, ও যে কি ব্রুটাল একজন লোক, মানে ও নিজের লোকরে নিজে দ্বিতীয়বার মারতে পিছু পাওয়া না, আর সে জায়গায় অর্গান নিজের লোকরে বাঁচানোর জন্য রিস্ক নিতে রাজি আছে, এমন একটা অবস্থা। তো একটা সমাজে এইভাবে ওরা ফাইসা যায়, যার কারণে করে কি যে অর্গানের একটা আপনার যে একটা থাকে যে শর্ত থাকে যে আমি তোমার ছাইরা দিব, কিন্তু আমার ফিউরি আর লাগে আপনার ফিউরিরা আমার কাছে দিয়ে দিতে হবে, ফিউরির আমার দিয়ে দিতে হবে, আর এলাকায় একজন মেকানিক্স থাকে ওদের, এই দুজনরা আমার দিয়ে দিতে হবে। তো ও বাধ্য মানে ফিউরির প্রথমে দিতে চায় না, কারণ ফিউরির কাছেই তো আছে সেই অস্ট্রেলিয়ানদের ঠিকানা, ও সে জায়গায় যাইতে পারবে। কিন্তু ফিউরি চালাকি করে বলে যে না এ আমার বাবা না, যার কারণে আমি এদের সাথেই থাকবো। তো এদের কাছে চলে যায়। তো এমন একটা অবস্থা যে এদেরও যে খাবারের খুব যে একটা অবস্থা ভালো তা না। বিরানগড়ের আপনার খাবারের অবস্থায় দেখেন যে একজন লোকরে দিয়ে তারা যতগুলা মেয়ে আছে তাদের সবাইরে একজন লোকরে দিয়ে তারা প্রেগনেন্ট করে, আর তাদেরই দুধ তারা খায়। আর হইলে গিয়া যখনই আপনার একটা মেয়ে প্রেগনেন্ট হয়েছে, সে মেয়ে যদি বাচ্চা যদি ঠিক মতো মানে বাচ্চা যদি সুস্থ না হয়, তাহলে সে বাচ্চারে আর মায়ের দোনোজনেরই পুইতা ফেলানো হয়, মানে কিরকম লেভেলের লোকেরা। তো আমার কাছে এই মুভিটার সবথেকে বেশি ভালো লাগছে ব্রুটালিটি। এখন যাদের মনে করেন হার্ট দুর্বল আছে, যারা এরকম কিছু দেখতে পারে না, তাদের জন্য এই সিনেমাটা একদমই না, কারণ খুবই ব্রুটালিটি দিয়ে ভরা এই সিনেমার ভিতরে। তো তারা ভাই এই সিনেমাটা দেখতে চান না, তারা এই সিনেমাটা দেখেন না। আর যাদের মনে করেন এইসব পছন্দ, তারা দেখতে পারেন। এখন এই সিনেমাটা আর কি আমার কাছে সবথেকে বেশি মনে করেন অবাক লাগে কোন জিনিসটা, লাস্টের দিক দিয়ে যখন ফিউরি আর ওই লাগে আপনার ডেমিট্রির লাস্ট সিনটা হয়, যখন ফিউরি ডেমিট্রির সামনে থাকে, তখন আমি ভাবছি যে ওই মনে করে কুত্তার মতো পিড়াইব, কিন্তু অবাক করা বিষয়টা হয়েছে অন্যরকমের। যাক, যেই সিনেমাটা দেখবেন সে লাস্টের দিকে বুঝতে পারবেন। তো আমার কাছে যদি বলা হয় যে এই সিনেমাটা কেমন লাগছে, আমার কাছে ভালো লাগছে। অ্যাকশন সিনেমা হিসাবেও যদি কেউ দেখতে চান, যাদের অ্যাকশন সিনেমা দেখতে খুব ভালো লাগে, তারা এটা দেখতে পারেন। আর এই অ্যাকশন যে সিনগুলো দেখাইছে, এগুলো মনে করেন আপনার রিয়েলিটির সাথে অনেকটা ম্যাচ করে, মানে অতিরঞ্জিত কিছু না যে এর এক লাথি মেরা উড়াই দিছে, মানে একাই 10-12 জন একাই কাইট করে ফেলাইছে, এরকম কিছুই নাই এই সিনেমার ভিতরে। তো যার কারণে আরও বেশি ভালো লাগে আমার কাছে সিনেমাটা। অ্যাকশন যেগুলো দেখায় এগুলো খুব ভালো লাগে আমার কাছে। কিন্তু এই সিনেমাটা মনে করেন আপনার ওই যে ফিউরির রোড
এই যে সিনেমাটা মানে এটার আগের পার্টটা ফিউরি রোড আমার কাছে ওইটা এটার থেকে বেটার মনে হয়েছে, এটার থেকে ওটা বেশি বেটার মনে হয়েছে। এখন আপনারা দেখেন, দেখা জানান আপনাদের মতামত, কারণ আমার মত তো আমার কাছে, আর আমার কাছে যেটা ভালো লাগে সেটা আপনাদের কাছে নাও লাগতে পারে। তো আপনাদের মতামত আপনি আমাদেরকে জানাইতে পারেন আমার কাছে। আর সিনেমা নিয়ে বেশি কিছু বলবো না, জানি অনেকজনই দেখা ফেলাইছে, তবুও আমি বলবো না, কারণ যারা দেখবেন তারা যদি এটা দেখা যদি আপনারা আগে যেয়ে না ফেলান তাহলে দেখার মজাটা আর পাবেন না। অনেক কিছুই তবুও বইলা ফেলাইছি। যাই হোক, আজকের ভিডিওটা অনেক লম্বাই হয়ে গেছে, আজকে এই পর্যন্তই। যদি আমার ভিডিওটা ভালো লাগে তো লাইক করেন, কমেন্ট করেন, শেয়ার করেন অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করবেন। সাবস্ক্রাইব না করলে ভাই আর লাইকটা ভাই করবেন, নাহলে উৎসাহ পাই না ভাই, ভিডিও বানায় উৎসাহ পাই না। আর সাপোর্ট করবেন বেশি বেশি করে। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।